দাদা, দাদা দরজাটা খুলুন না দাদা। কেউ আছেন? মাসিমা শুনছেন? দরজাটা খুলুন না দাদা। ওহ, এত রাতে কি চাই আপনার? আজকে রাতে আপনার বাড়িতে একটু আশ্রয় দিন দাদা, একটু আশ্রয় দিন। হবে না। প্লিজ দাদা, না বলবেন না প্লিজ। আমি খুব বিপদে কি পড়ি। মুশকিল? হবে না বলছি তো। প্লিজ। তাছাড়া আমার বাড়িতে কেউ নেই, আপনি একা মেয়ে। প্লিজ প্লিজ, হবে না। প্লিজ প্লিজ, আপনি অন্য কোথাও দেখেন, আপনি প্লিজ অন্য কোথাও দেখেন। হেঁটে হেঁটে যাচ্ছ তুমি ভিজে রাস্তার কোলে, চুপচাপ হাওয়া ছুঁয়ে যায়, চুলে নরম ঢেউ তোলে। বৃষ্টি থেমে গেছে জানি, কিন্তু মনটা ভিজে যায়। তুমি যাও দূরে, আমি ঘরে, গানেই শুধু তোমায় পাই। তুমি শুনো কি আমার গান, জানালার ওপারে ডাকে প্রাণ। তুমি গেলে দূরে তবু বাজে। প্লিজ দাদা, আমি একটু হেল্প করুন দাদা প্লিজ। আমি খুব বিপদে পড়েছি, প্লিজ দাদা একটু হেল্প করুন। প্লিজ দাদা প্লিজ। থ্যাংক ইউ দাদা। ইউ আর ওয়েলকাম। এ কি, তুমি এখানে? হ্যাঁ, এটাই তো আমার বাড়ি। উফ, থ্যাংক গড। অ্যাট লাস্ট একটা সেফ জায়গা তো পেলাম এত রাতে। এনিওয়েজ, ভিতরে এসো। এসো, বসো। কি হলো, বসো। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করে এলে? আরে আর বলো না, আমি গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম, হঠাৎই আমার গাড়িটা খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার আর সময় পেল না, এই রাত্রির বেলাতেই খারাপ হতে হলো। ও, কি ব্যাপার, তোমার বাড়িতে আর কেউ নেই? তুমি ঠিক কি বলতে চাইছো? মানে কার কথা বলতে চাইছো? কেন, তোমার মা, তোমার স্ত্রী? মা এই এক সপ্তাহ হলো তীর্থযাত্রায় গেছেন, কাল সকালেই ফিরে আসবেন। আর তোমার স্ত্রী? নেই। মানে? তুমি চলে যাওয়ার পর কাউকেই আর মনে ধরেনি, তাই বিয়ে করিনি। ও, সরি। তা বলে তুমি এখনো বিয়ে করোনি? সারা জীবন কি এভাবে কাটাবে? হুম, কোথায় আর জীবন। মানে? সত্যি কথা বলতে, আমার আর কোনো মেয়েকে বিশ্বাস হয় না। আর তুমি আমার সাথে যেটা করেছো, তারপর তো অন্য মেয়েকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। হেঁটে হেঁটে যাচ্ছ তুমি ভিজে রাস্তার কোলে, চুপচাপ হাওয়া ছুঁয়ে যায়, চুলে নরম ঢেউ তোলে। বৃষ্টি থেমে গেছে জানি, কিন্তু মনটা ভিজে যায়। তুমি যাও দূরে, আমি ঘরে, গানে শুধু তোমায় পাই। তুমি
শুনো কি আমার গান, জানালার ওপারে ডাকে প্রাণ। তুমি গেলে দূরে তবু বাজে সুর, এই মন বলে তুমি আছো পুরোপুর। রণ, রণ, বাবা আমার জন্য ছেলে দেখেছে। ভালো তো, বিয়ে করে নাও। রণ, আমি সিরিয়াসলি বলছি, বাবা আমার জন্য ছেলে দেখছে, তুমি কিছু একটা করো। আমি কি আর করব? তুমি 1 মাসের মধ্যে একটা ভালো মাইনের চাকরি জোগাড় করো, তারপর আমার বাবার কাছে গিয়ে আমাদের ব্যাপারে কথা বলো। আমাকে একটু সময় দাও। আর কত সময় নেবে? এবার তো কিছু একটা করো। ওহ, আমি বুঝে গিয়েছি, আমাদের সম্পর্কের কোনো দামই নেই তোমার কাছে। বিশ্বাস করো, আমি আমি গান, গিটার আর তোমাকে ছাড়া এর বাইরে কিছু ভাবি না। ঠিক আছে, আমি চললাম, বাই। আর হ্যাঁ, তুমি আমার সামনে কোনোদিনও আসবে না। মিতুল, মিতুল প্লিজ আমার কথাটা একটু শোনো। মিতুল প্লিজ আমার কথাটা একটু শোনো। মিতুল, মিতুল প্লিজ আমার কথাটা একটু শোনো। মিতুল, প্লিজ আমার কথাটা একটু শোনো। স্যার আসবো? স্যার আসবো? বসো। কি নাম? রণবোস, বাড়ি পলাশপুর। পলাশপুরে কোন জায়গায় থাকো? একটু ভিতরের সাইডেই থাকি। উচ্চ মাধ্যমিকে 2nd ডিভিশন, মাধ্যমিকে 2nd ডিভিশন, গ্র্যাজুয়েশনে 3rd ডিভিশন। সারা জীবন পড়াশোনা করেছিলে না ঘুরে বেরিয়েছিলে? আসলে স্যার, পরীক্ষার সময় আমার একটু জ্বর হয়েছিল, তাই মার্কসটা একটু কম পেয়েছি। 3বার খুব জ্বর? চ্যাংরা মোটা জায়গা খুঁজে পাচ্ছ না? স্যার হবে না, স্যার প্লিজ। হবে না। স্যার হাত জোর করছি। খালি মোটা জায়গা খুঁজে পাচ্ছ না? কে ডিরেক্টর? আমি না তুমি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। সিকিউরিটি! মিতুল দাঁড়াও, মিতুল দাঁড়াও, মিতুল আমার মাথার দিব্যি, দাঁড়াও তুমি।
মিতুল, তুমি আমার সাথে এরকম কেন করছো? কি বলার আছে সেটা বলো। তোমার কি হয়েছে মিতুল? কি বলার আছে সেটা বলো। বিশ্বাস করো মিতুল, আমি জাস্ট পারবো না। আমি আমি গান ছাড়া কিছুই করতে পারবো না। বিয়ের পর কি তুমি ট্রেনে ট্রেনে গান গেয়ে বেড়াবে আর আমি ভিক্ষা চেয়ে বেড়াবো? মিতুল, তুমি কেন এরকম করছো? আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি গান নিয়ে ঠিক বড় কিছু করে দেখাবো। রণ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, গান গেয়ে মানুষের মন ভরতে পারে কিন্তু পেট ভরে না। এটা তোমার ভুল ধারণা। এই যে কুমার শানু, অরিজিৎ সিং, শান, এনারা কি গান গেয়ে ইনকাম করছেন না? তুমি বেকার ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো। তারা কোথায় চাঁদের কণা আর তুমি কোথায় কচুরি পানা। তাদের সাথে নিজের তুলনা করতে এসো না। না মিতুল, আমি তুলনা করছি না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। ওকে বাই। মিতুল প্লিজ, মিতুল আমার কথাটা একটু শুনে যাও। হাতটা ছাড়ো। মিতুল প্লিজ, হাতটা ছাড়ো। আমার কথাটা তো শোনো। কি বলার আছে তাড়াতাড়ি বলো। মিতুল, আমি এই বছর থেকে স্টেজ শো করব, আমাদের তাতেই চলে যাবে। ব্যাস তাতেই চলে যাবে? আমাদের একটা ছোট্ট সংসার হবে, তুমি, আমি আর মা। হ্যাঁ, ইনকাম হয়তো খুব অল্প হবে, কিন্তু আমরা তো হ্যাপি থাকবো। আর ইউ ম্যাড? তুমি জানো আমার বাবা মাস গেলে কত টাকা স্যালারি পায়? আমার বাবার স্যালারি না হলে ছেড়েই দিলাম। তুমি স্টেজ শো করে কত টাকাই আর পাবে? আমার বাবা কি তোমায় মেনে নেবে? মিতুল, চেষ্টা করলে মেনে নিতেই পারেন। আমাদের জীবন তো না হয় ছেড়েই দিলাম, যখন আমাদের বেবি হবে তার খরচ। একটা সংসার চালাতে মাস গেলে 50,000 টাকা লাগে। কি করে করবে তুমি এইসব? তুমি কি বুঝতে পারছো? আমার বাবা তোমাকে কি দেখে মেনে নেবে? এর চাইতে ভালো এই রিলেশনটা আর না রাখাই ভালো। মিতুল, টাকাটাই কি সব? ইয়েস, টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। এই নাও ধরো, আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। মিতুল, মিতুল প্লিজ একটু দাঁড়াও। তুমি ভিজে রাস্তার কোলে চুপচাপ হাওয়া ছুঁয়ে যায়। কিরে, খেঁচার মতো বসে আছিস কেন? মুখে আবার কেউ মেরে গেল? আমার সব শেষ হয়ে গেছে। শালা তুই পারিস মাইতি। পরশু ঢ্যামনা জেঠুর দোকান থেকে এক প্যাকেটে 3টে এনে দিলাম, এর মধ্যে শেষ করে দিলি? বন্ধু তো দম আছে। আরে না ভাই, ওইসব কিছু হয়নি। তাহলে একটা মারা গেছে। মিতুল আমার সাথে আর সম্পর্ক রাখবে না বলেছে। যা শালা, কথাটা বলে মনটা মেরে দিলি তো? তা কেন সম্পর্ক রাখতে চায় না কেন? ওর বাবা ওর জন্য সরকারি চাকরিওয়ালা একটা ছেলে দেখেছে, ও ওকেই বিয়ে করবে। বন্ধু, আমি আগেই বলেছিলাম মেয়েদের প্রেমে পড়তে না। ওরা গরিব ছেলের সাথে প্রেম করে ঠিকই, কিন্তু বিয়ে করে পয়সাওয়ালা ছেলে দেখি। পাওয়ার ব্যাংকের মতন ওরাও ব্যাকআপ প্ল্যান নিয়ে ঘোরে, তোর আর আমার মতন সিঙ্গেল ব্যাটারি নিয়ে ঘোরে না। যা সালা, উঠে গেল। খাও দাও মাল খেয়ে ডুবে যাও, দেখো শুধু চোখে সর্ষের ফুল, সর্ষের ফুল করুক মাতা রিনঝিন, লোলা লুলু মদের বয়স এখন হয়নি 16। এই চুপ। মদ ভগবান, যে না খায় ও শয়তান। এখন সব ঘরে ঘরে মদের ভান্ডার। কোথায় ছিলে মারা? এই বস, বস বস, বস না। এই নে কার্ডটা পর। এটা কার কার্ড?
তোর ভালোবাসা মিতুলের। আমাদের সবাইকে আর তোকে নিমন্ত্রণ করেছি। সামনের সপ্তাহে ওর বিয়ে, 8-9 তারিখ ওর জমির উদ্বোধন। এবার থেকে তোর জমি অন্য কেউ উদ্বোধন করবে। মিতুল, তুমি এটা আমার সাথে করতে পারলে? আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, শুধু শুধু একটু সময় চেয়েছিলাম তোমার কাছে। আমি তো তোমাকে ছাড়া বাঁচব না। আমি তো তোমাকে ছাড়া বাঁচব না। শুধু তোমার কাছে একটু সময় চেয়েছিলাম, তুমি সেই সময়টুকু আমার দিলে না। মিতুল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বাই দ্য ওয়ে, তুমি চা খাবে না কফি? না থাক, কিছু লাগবে না। আরে ম্যাডাম, এই প্রথমবার আমার বাড়িতে এলেন, একটু অতিথি আপ্যায়ন করার সুযোগ দিন। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। এই নাও, চটপট খেয়ে নাও। এত রাতে কি কফির খুব দরকার ছিল? হ্যাঁ, নাহলে আবার পরে মনে মনে ভাববে একটা বন্ধুর বাড়ি গেছিলাম, সে কিছু না খাইয়ে এই বাড়ি পাঠিয়ে দিল। কিছু না বলে ধরো, খেয়ে নাও কফিটা। তুমি আমাকে এখনো সত্যিই ভালোবাসো, তাই না? না। তাহলে আগের মতো আমার হাতে কিস করলে কেন? সরি, বুঝতে পারিনি। তুমি সত্যি কথা বলো না। আমি পরিষ্কার দেখেছি তোমার সেই চোখের জল। যখন আমার একটু কিছু হতো, তোমার চোখ ঠিক এভাবেই জলে ভিজে থাকতো। তুমি আমাকে এখনো ভালোবাসো, তাই না? না। তুমি আমার মাথায় হাত রেখে দিব্যি করে বলো, তুমি আমায় ভালোবাসো কিনা? ওহ, বুঝে গেছি। আমি আমার উত্তর পেয়ে গেছি। তোমায় আর বলতে হবে না। ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করো।
ভুল হয়েছে আমার, আমায় ক্ষমা করে দাও রনু। ভুল হয়েছে আমার। তোমাকে ক্ষমা আমি অনেকদিন আগেই করে দিয়েছি। আচ্ছা রনু, তুমি আমার একটা কথা রাখবে? বলো। আমরা কি আবার এক হতে পারি না? না, সেটা সম্ভব নয়। আর তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি একজন স্ত্রী। জানি রনু, কিন্তু বিশ্বাস করো, আমি সুখে নেই। কোথাও না কোথাও তোমাকে হারানোর কষ্ট আমার বুকে নাড়া দিয়ে ওঠে। তোমায় নেগলেক্ট করার শাস্তি যেন আমার জীবনে অভিশাপ ডেকে এনেছে। কিন্তু আমি তো তোমাকে কোনোদিন অভিশাপ দিইনি, বরং আমি সবসময় ভগবানের কাছে ডেকেছি তুমি যেন ভালো থাকো, তুমি যেন সুখে থাকো। এ বাবা, তোমার শাড়িটা ভিজে গেছে, তুমি শাড়িটা চেঞ্জ করে নাও। তুমি আমার একটা লাস্ট কথা রাখবে? তোমায় সারা জীবনের জন্য না পেলেও আজকে রাতের জন্য শুধু তোমায় পেতে চাই। এটুকু স্মৃতি নিয়েই আমি সারা জীবন বাঁচতে চাই। না না, সেটা সম্ভব নয়। তুমি শাড়িটা চেঞ্জ করে নাও, তুমি চেঞ্জ করে নাও, আমি বাইরে আছি। চোখে চোখে নীরবতা কথা বলে শরীর নয় মন ছুঁয়েছে তোমার। হাওয়ার সুরে ভেসে আসে তোমার ঘ্রাণ। রাতটা যে শুধু তোমারই না, তোমায় ছুঁয়ে আকাশ হলো নরম। ভালোবাসা যে রঙিন স্বপ্ন ধর্ম। বুকে বয়ে যায় উষ্ণ হাওয়ার গান। তুমি আমি থেমে থাকা এক সন্ধ্যান। আলো ছায়ার খেলা যেন তোমার মুখে। চাঁদটা লুকায় তোমার স্পর্শে সুখে। শব্দ নেই তবু বাজে এক সুর। ভালোবাসা যেন নিঃশব্দে ভরপুর। তোমায় ছুঁয়ে আকাশ হলো নরম। ভালোবাসা যে রঙিন স্বপ্ন ধরুন। তুমি মিতুল, তাই তো? হ্যাঁ, আমি মিতুল। কিন্তু আপনি আমায় চিনলেন কিভাবে? আমি রনুর মা।
ও সরি সরি, ভেতরে আসুন। কিন্তু আপনি আমার নাম কিভাবে জানলেন? আমাদের তো আগে কখনো দেখা হয়নি। আমার ছেলে বলেছিল দেখবে ও একদিন ঠিক আসবে। এই ঘরে এই শাড়িটা পরে মা তুমি যাকে দেখবে সে আমার বৌমা মিতুল। আজ আমার ছেলের ভালোবাসা সার্থক হয়েছে। আমার ছেলের আত্মা আজকে শান্তি পেল। মানে হাতটা শান্তি পেল মানে কি বলতে চাইছেন আপনি? কি উল্টোপাল্টা কথা বলছেন? ও তো ঘুমিয়ে আছে, ঘরেই আছে। চলুন আপনি আমার সাথে, দেখবেন। চলুন চলুন। রনো, রনো কোথায় গেল? এটা কি করে সম্ভব? জানো তো মা, ছেলেটা তোমাকে খুব ভালোবাসতো। তুমি যেদিন ছেড়ে চলে গেলে ও মেনে নিতে পারেনি। আমরা আমরা ওকে বুঝিয়েছিলাম, কিন্তু ও আমাদের কোনো কথা না শুনে সকালবেলা থেকে সব শেষ। এই যে তুমি যে এই যে শাড়িটা পরে আছো না, এই যে শাড়িটা ও তোমার জন্য কিনে রেখেছিল। তুমি যখন বিয়ে হয়ে আমার বাড়িতে বউ হয়ে আসতে, সেদিন তোমার উপহার দিত। কাকিমা আমায় ক্ষমা করে দিন। কাকিমা, আমি বুঝতে পারিনি ওরকমটা করবে। প্লিজ আমায় ক্ষমা করে দিন। ঠিক আছে, যদি সত্যিকারের যদি কোনোদিন কাউকে মন থেকে ভালোবাসতে, তাহলে তাহলে বুঝতে সত্যিকারের ভালোবাসার কতটা। মানুষ একটা চলে গেলে বুকের ভেতরটা যন্ত্রণায় কতটা শেষ হয়ে যায়। হেঁটে হেঁটে যাচ্ছ তুমি ভিজে রাস্তার কোলে, চুপচাপ হাওয়া ছুঁয়ে যায় চুলে নরম ঢেউ তোলে।